আমি সব সময় মাটিগুলো শুকিয়ে ভালো করে চেলে নিই। চেলে না নিলে তাহলে গাছের শিকড়, পলিথিন, ইট ভাঙা থাকতে পারে, তাহলে গাছ লাগালে গাছটা ভালো হবে না। সেই জন্য আমি সবসময় গোবর সার আর মাটি সবসময় এরকম করে চেলে নিই, তারপর আমি গাছ লাগাই। আমি মাটি আর গোবর সার চেলে নিয়েছি। এখন কিছুটা পরিমাণে যে ভার্মি কম্পোস্ট দিয়ে দিব। এখন কিছুটা পরিমাণ আমি লাল পটাশ দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিতে হবে মাটিটা সুন্দর করে। আমার মিক্স করা শেষ। এখন বালতির ভিতরে ভরে নিব। পুরো বালতিটা ভরে নিয়েছি। আমি সব সময় মাটিগুলো শুকিয়ে ভালো করে চেলে নিই। চেলে না নিলে তাহলে গাছের শিকড়, পলিথিন, ইট ভাঙা থাকতে পারে, তাহলে গাছ লাগালে গাছটা ভালো হবে না। সেই জন্য আমি সবসময় গোবর সার আর মাটি সবসময় এরকম করে চেলে নিই, তারপর আমি গাছ লাগাই। আমি মাটি আর গোবর সার চেলে নিয়েছি। এখন কিছুটা পরিমাণে যে ভার্মি কম্পোস্ট দিয়ে দিব। এখন কিছুটা পরিমাণ আমি লাল পটাশ দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিতে হবে মাটিটা সুন্দর করে। আমার মিক্স করা শেষ। এখন বালতির ভিতরে ভরে নিব। পুরো বালতিটা ভরে নিয়েছি।